এখন যেহেতু শীতকাল চলছে, ফুলকপির ভরা মৌসুম চলছে, তাই ভাবলাম ফুলকপি দিয়ে কিভাবে বেস্ট পাকোড়া করতে হয় বা ফুলকপির এই ভাজাটা পারফেক্ট নিয়মে কিভাবে করবেন এবং কিছু টিপস আছে। ফুলকপির এই পাকোড়াটা আমরা সবাই করে থাকি, কিন্তু পারফেক্ট নিয়মটা কিন্তু আমরা সবাই জানি না। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখানে আমি একটা ফুলকপি নিয়েছি। ফুলকপিগুলো অবশ্যই ফ্রেশ হতে হবে, ফুলকপিতে যেন কোনো পোকা না থাকে। তারপর আমি ফুলকপিগুলো আমার পছন্দ মতো কেটে নিয়েছি। আপনারা চাইলে আরও ছোটো করেও কেটে নিতে পারেন, বাট এর থেকে বড় করবেন না। এখন আমি প্রায় 1 চা চামচের মতো রান্নার রেগুলার লবণ এইভাবে ফুলকপিগুলোতে মেখে নেব। আর এইভাবে লবণ মেখে রাখলে ফুলকপির ভিতরে লবণটাও পারফেক্টভাবে ঢুকবে এবং ফুলকপিতে যত ময়লা থাকে, পোকা থাকে, সেগুলো বের হয়ে আসবে। এখন আমি এখানে গরম পানি দিচ্ছি, আর পানিটা কীরকম গরম হবে সেটা আপনারা দেখি বুঝতে হবে। এই যে আমি আঙুল চুবাচ্ছি, বাট আঙুলটা বেশিক্ষণ ধরে রাখতে পারছি না, এই যে সহ্য করা যাচ্ছে না, এরকম গরম পানিতে আমি ফুলকপিগুলো ভিজিয়ে রাখবো। আমি 15 থেকে 20 মিনিটের জন্য এরকম লবণ গরম পানিতে ফুলকপিগুলো ভিজিয়ে রাখবো। একদম বলক ওঠা পানি কিন্তু দেয়া যাবে না। আর এগুলো ভিজতে ভিজতে আমি ফুলকপির জন্য যে একটা ব্যাটার করতে হয়, সেই ব্যাটারটা করে নিয়েছি। হাফ কাপ ময়দা নিয়ে নিয়েছি, আপনারা চাইলে হাফ কাপ আটাও নিতে পারেন। আর এখানে 3 থেকে 4 টেবিল চামচের মতো আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। আপনারা চাইলে 3 থেকে 4 টেবিল চামচের মতো এখানে চালের গুঁড়াও দিতে পারেন। আর দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ। আমি যে পরিমাপে নিয়েছি একটা ফুলকপির জন্য, সবগুলো একদম উপকরণ পারফেক্ট মতো হয়েছে। আর স্বাদ অনুযায়ী লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি। এখন লবণ, মরিচ আর হলুদ গুঁড়াটা আমি এই ময়দা আর কর্নফ্লাওয়ারের সাথে মিক্স করে নিয়েছি। এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ পাতা একদম মিহি করে কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আপনারা চাইলে ধনেপাতা কুচিও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো টমেটো সস, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ চিলি ফ্লেক্স। তারপর সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করব। আর এই জন্য আমি রুম টেম্পারেচারে রাখা নর্মাল পানি দিয়ে একটা ব্যাটার করে নেব। আর এটা কিন্তু একদম পাতলা করা যাবে না, তাই একবারে ধপ করে বেশি পরিমাপে পানি দেওয়া যাবে না। পানিটা আপনি একটু একটু করে দিবেন, তারপর আপনি ব্যাটারটা রেডি করে নেবেন। যদি একবারে বেশি পরিমাপে পানি পড়ে যায়, এটা পাতলা হয়ে যাবে আর অনেকটা দলা পেকেও যাবে। এই যে আমি একটু একটু করে পানি দিয়েছি আর খুব সুন্দর একটা ব্যাটার করে নিয়েছি। আর এটার ঘনত্বটা আপনারা দেখেই বুঝবেন। আমি এই ব্যাটারটা এখন যে ফুলকপিগুলো ধুয়ে নিয়েছি, লবণ পানিটা ফেলে দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি যে কাজটা করব, এই যে ব্যাটারটা করেছি সেইটাতে ফুলকপিটা খুব ভালোভাবে এইভাবে মিক্স করে নিব। তো এটা হাত দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই, অথবা এভাবে ঝাঁকিয়েও করতে পারেন, অথবা একটা একটা ফুলকপি আপনারা এভাবে ব্যাটারে চুবিয়ে চুবিয়ে ভাজতে পারেন। বাট আমি যে কাজটা করছি, পুরো ব্যাটারটা এভাবে ফুলকপির সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। আর এই যে দেখুন, ব্যাটারটা যখন আমি মিক্স করছি, পুরো ফুলকপিটা কিন্তু কোট হয়ে গিয়েছে। দেখুন কতটা সুন্দর লাগছে। এখন এইভাবে আপনারা চাইলে এটা রেস্টে রেখে দিতে পারেন আধা ঘন্টার জন্য। তাহলে ফুলকপির ভিতরে কিন্তু সব উপকরণগুলো খুব ভালোভাবে পারফেক্টভাবে ঢুকে যাবে। বাট আমি কিন্তু রেস্টে রাখছি না, আমি সরাসরি ভেজে নিচ্ছি। বাট টেস্টের ক্ষেত্রে কিন্তু আমার কোনো হেরফের নেই, একদম পারফেক্ট একটা টেস্ট পাবেন যদি সাথে সাথে ভেজে নেন। আর ভাজার সময় একটু টিপস আছে, সেটা হচ্ছে তেলটা খুব ভালোভাবে গরম করে একে একে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। আর অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। আর এটা একটার সাথে আরেকটা যেন না লাগে, এই জন্য একটু দূরত্ব বজায় রেখে একটা একটা করে ফুলকপিগুলো দিয়ে দিতে হবে, না হয় একটার সাথে আরেকটা জড়ো লেগে যাবে। তারপর আমি যে কাজটা করব, একটু যখন গরম হবে তখন উল্টে পাল্টে একটু শক্ত হলে নেড়ে চেড়ে দিচ্ছি। এই যে দেখুন, এগুলো কিন্তু আমি একটু ফাঁকা ফাঁকা করে দিয়েছি, তাই একটার সাথে কিন্তু আরেকটা লেগে যায়নি। সবগুলো ফুলকপি একদম আলাদাই আছে। তারপর এই পর্যায়ে যে কাজটা করব, চুলা রাসটা কিন্তু হাইতে করা যাবে না। ভাজার ক্ষেত্রে টিপস আছে, যদি আপনি চুলা রাসটা একদম হাইতে করেন, ফুলকপিটা কাঁচা থেকে যাবে, উপর দিয়ে পুড়ে যাবে। আর যদি একদম লোতে করে ভাজেন, তাহলে কিন্তু ফুলকপি একদম রাবারের মতো শক্ত হয়ে যাবে। তাই অবশ্যই চুলা রাসটা মিডিয়াম আঁচে রেখে এগুলো আমি ভেজে নিয়েছি। যখন একটা কালার চলে আসবে খুব সুন্দর, তখন আমার ভেজে নেওয়া হয়ে যাবে। ভাজার পরে আমি একটা টিস্যুতে সবগুলো পাকোড়া নিয়ে নিয়েছি ফুলকপির। আর এটা এতটা মজার, আর এটা দেখুন কতটা ভাজাটা কতটা সুন্দর হয়েছে, উপরটা ক্রিস্পি আর ভিতরে কিন্তু ফুলকপিগুলো একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর এই
এখন ফুলকপি কিন্তু খুব সহজেই সিদ্ধ হয়ে যায়। এখন যেহেতু সিজনে চলছে ফুলকপিগুলো, আর অসম্ভব মজার এই ফুলকপির পাকোড়াটা আমি যে নিয়মে করেছি কেউ মিস করবেন না, আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।